উইকিপিডিয়াতে অনেকে অনেক প্রশ্ন পাঠিয়েছিল এবং তারা সিলেক্টেড হয়েছে অনেকগুলো লেভেল অতিক্রম করে। তাদের প্রশ্ন হ্যাড টু বি ইনভিগোরেটিং কোয়েশ্চেন, এমন একটা কোয়েশ্চেন যেটা শুনে একদম গায়ে কাটা, চোখের জল, মনে আনন্দ। একটু আমি থিয়াকে অনুরোধ করবো টু প্লিজ হেল্প মি উইথ দিস। থিয়া হাত উঠেছে, একটু নাম বলে। হ্যাঁ, যারা পরে হ্যাঁ। আমি সুনন্দা মাইতি, পিকনিক গার্ডেন থেকে এসেছি। আমি বলতে চাই যে বাবা মা আমাদের খাইয়ে পড়িয়ে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ তৈরি করেছেন বলে কিন্তু অন্য আরেকটা বাড়ির লোকজন এসে আমাদের পছন্দ করে বাড়ির বউ করে নিয়ে যাচ্ছে। কিন্তু যখন অনেক রকম তো নিয়ম থাকে, সেই নিয়মগুলোর মধ্যে একটা নিয়ম আছে যে কনকাঞ্জলি দিতে হয়, মানে মায়ের আঁচলে এক প্লেট চাল আর ওই একটা আলু না কি দিয়ে, না শুধুই চাল বোধহয় দিয়ে আঁচলে ফেলে দিয়ে বলতে হয় তোমার সব ঋণ শোধ করে দিয়ে চলে গেলাম। এই ঋণ কি কখনো শোধ করা যায়? বাবা মায়ের ঋণ আমি আমার বিয়েতে এটা করিনি, একদমই করিনি, কিন্তু এই নিয়মটা আমার মনে হয় বদল হওয়ার দরকার। আপনারা কি বলবেন? আমি কিন্তু কনকাঞ্জলি আমার বিয়ের সময় করিনি, কারণ আমি এইভাবে বিশ্বাস করি না যে মায়ের ঋণ শোধ করা যায়। তাই জন্য ঠাকুরমশাই ছিলেন, অনেক গুরুজনরাও ছিল। আমি ওই একটা নিয়ম আমি না খুব ওবিডিয়েন্ট ডটার। আমার মাকে জিজ্ঞেস করেন, আমার মা যা বলে আমি খুব সুন্দর আমার মার কথা বলি, কারণ আজ পর্যন্ত আমার মা কোনো জিনিসে আমাকে ভুল গাইড করেনি। কিন্তু আমার জীবনে ওই একবারই আমি প্রতিবাদ করেছিলাম, আচ্ছা মা এই নিয়মটা আমি করবো না, কারণ এটা আমার মত আর আমার ফিলসফির সঙ্গে মেলে নেই। একদমই তাই। আপনি নিজে করেননি না না, আমার মনে হয় না আমরা এখানে কেউ তো কিন্তু এখন তো চলছে। আমি বলি কি, অনেক মেয়ের তো সাহস থাকে না, আমরা যে সাহসটা দেখিয়েছি সেই সাহসটা তো সব মেয়ের থাকে না। এই নিয়মটা যদি বরাবরের জন্য আমরা তো এটা নিয়ে নিয়ম বদল করতে পারবো না। শিক্ষা হচ্ছে উইকিপিডিয়া স্টেজ থেকে লেসন অ্যান্ড নলেজটাই হচ্ছে এনাদের কাছ থেকে পাওয়ার জন্য অনুষ্ঠান নামে উইকিপিডিয়া। যে কোনটা উচিত তার পয়েন্ট অফ ভিউ। বোনটা থেকে দারুণ কথা বলেছে, এক লাইন প্লিজ বলো এটা ব্যাপারটা। আমার ওরকমভাবে বিয়েই হয়নি, মানে সালোয়ারের উপরে শাড়ি জড়িয়ে ছুটতে ছুটতে বিয়ে করতে গেছি, আর ঘন্টায় বিয়ে করে ছুটতে ছুটতে শ্বশুর বাড়ির সামনে এসে দেখি পুলিশ দাঁড়িয়ে আছে। আবার ওখান থেকে ছুটতে ছুটতে এখন যে কালচারাল মিনিস্টার, সে আমার বরের বন্ধু ছোটবেলার, তার বাড়ি থেকে উঠেছি। সুতরাং কোনো অঞ্জলি কিচ্ছু জানি না, এবং আমার চেনাশোনা কাউকে আমি কোনো অঞ্জলি দিতে উৎসাহ করিনি এবং করবো না। খুব ভালো লাগলো। আমাদের আরো একটা প্রশ্ন, নাম বলে শুরু করছি। আমি রূপা রায়। আমার আপনাদের কাছে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যখন আপনাদের মতো সাকসেসফুল ওমেনরা মা, অ্যাজ এ মা, তখন তাদের সাথে তাদের সন্তানের একটা দূরত্ব তৈরি হয়ে যায়, বিকজ আমরা অনেকক্ষণ বাড়িতে থাকি না বা অনেক কাজে বিজি থাকি। এই দূরত্বটা আমরা কি করে মেনটেন করবো, মানে কি করে কমাবো, বা দূরত্ব না হওয়ার রাস্তাটা একটু যদি বলে দেন। অনন্যা। এটা একটা খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন। কেন আমি বলছি, কারণ আমি কোথাও নিজে ফিল করেছি সেটা। যদিও আমার মা ওয়ার্কিং ওমেন ছিলেন, কিন্তু মানে দক্ষিণেশ্বরে যেতেন পড়াতে। তো সকালে বেরিয়ে যেতে, সকাল 5টায় উঠে সব রান্না করতো মা, মানে ওই আওয়াজেই ঘুম ভাঙতো মা রান্না করছে। এবং বেরিয়ে যেত, আমরা নিজেরা স্কুলের জন্য রেডি হয়ে যেতাম, বাবা স্কুলে পৌঁছে দিত। আর শুধু ওয়েট করতাম মা কখন আসবে। মার ফিরতো 2 ঘন্টা, যেত 2 ঘন্টা ধরে, ফিরতো 2.5 আওয়ার্স ধরে। তো এই প্রসেসটাকে আমি আর আমার বোন খুব অপছন্দ করতাম, যে মা যদি কাছে থাকতো কত ভালো হতো। পরে ভেবে দেখলাম যে আমার অনেক বন্ধুরা ছিল যাদের মা হোম মেকার, এবং আমি প্রথম ভাবতাম কি ভালো না মার সাথে সবসময় থাকতে পারে। কারণ বাবার সঙ্গে সবসময় থাকতে পারে, এটা আমাদের জেনারেশনে খুব একটা ছিল না। আমার বাচ্চাদের জেনারেশনে হয়তো বাবা মা ইকুয়ালিটিটা অনেকটা বেশি, কিন্তু বাবারাই বাইরে কাজ করতে যেতেন এবং বেশিরভাগ সময় মারা হোম মেকার ছিলেন। তো যেহেতু আমার মা ছিলেন না, আমার মতো আমি লেস প্রিভিলেজড। কিন্তু পরে আমি ভাবলাম, এবং পরে আমি আর আমার বোন দেখলাম, আমরা আমাদের মার সাথে অনেক বেশি ক্লোজ than those who have homemakers as their mothers. কেন? এটা আমরা দুজনে মিলেই অ্যানালাইজ করলাম, এবং আমি নিজে ওয়ার্কিং মডেল হিসেবে সেটা প্র্যাকটিস করলাম।
it is not about quantity of time, it is about quality of time. মানে আমি যখন মেডিকেল কলেজে যেতাম, আমার বড় মেয়ে ওপর থেকে শুধু চেঁচাতো যে মাম্মা যাবে না, সারা পাড়া শুনতো। আর সবাই বলতো, তুই কি রে, কি নিষ্ঠুর মা, তুই চলে গেলি? আমার তো পেশেন্ট আছে, আমাকে তো যেতে হবে। হ্যাঁ মা, বাঙালিরা তো বিশাল, বাঙালিরা এটাতে নাম্বার ওয়ান। হ্যাঁ হ্যাঁ, মানে ভীষণ আমাকে বলতো নিষ্ঠুর মা। হ্যাঁ, আমার মায়ের মা অক্সফোর্ড থেকে পড়াশোনা, সেই সময় অক্সফোর্ডে যাওয়া মানে বিশাল ব্যাপার। আর এখন রোজকার মতো লন্ডন থেকে লোকজন যাতায়াত করছে এরকম তখন ছিল না। মানে একবার গেলেও একবারই পড়াশোনা করে ফিরে আসবে। তো আমার মায়ের তখন 1 মাস 18 দিন বয়স। আমার মা যখন 3 বছর বয়স, তখন আমার মা প্রথম নিজের মাকে ফিল করতে পারে। এবং প্রথম আমার মায়ের কাছে নাকি যেতেন না, মানে দিদার কাছে যেতেন না, যে বুঝতেই পারতেন না পিসিদের কাছে মানুষ। এবং আমার মায়ের পিসিরা কনস্ট্যান্ট নাকি মাকে বলতো যে ওই আমার দিদার মতো, ঠাম্মার মতো, ওরকম ভাবে। আমার ঠাম্মা খুবই সুইট, কিন্তু এইরকম ধরনের তো এই পুলিশিংগুলো করে আর কি, যে বাচ্চা ছেলে কাজ, আরে বাবাও তো যাচ্ছে বাচ্চা ছেলে কাজ করতে, বাবার মায়া দেওয়া কি কম? আর মা যাচ্ছে, মায়ের কাজটাই সবসময়, মানে আমি জানি না, এটা যাদের কিডস হু আর রেজিং কিডস তারা বেটার বলতে পারবে। মায়ের কাজটা সবসময় ফ্যান্সি এবং ইটস ফর ভ্যানিটি এরকম নয়। অনেকের বাড়ির মারা আছে, মানে আমার কাজের দিনই তো কাজই করতে আসে, সে তার বাড়ির কাজটা কিন্তু ভ্যানিটির জন্য নয়। সেই কাজটা দিয়ে হয়তো সেই টাকাটা দিয়ে কিছু একটা পারপাস সলভ হবে। হয়তো আপনার ফ্ল্যাটের ইএমআই, ওর হয়তো বাড়ির কাঠ, কিন্তু পারপাস তো সলভ হচ্ছে। কাজে মায়ের কাজটা ফ্যান্সি না, মায়ের কাজটা নেসেসিটি। এটা বুঝতে শিখলে না অন্য বাচ্চাদের সম্মান করতে, মানে বড় হয়ে অন্য। আরেকটা যেটা হয় না, যখন মানে আমার বড় মেয়ের ক্ষেত্রে আমি ফিল করি, ছোট মেয়ে অতটা ওরকম বলে না, আমার 2 মেয়ে। বড় মেয়ের ক্ষেত্রে যেটা দেখেছি, তখন আমি কি করলাম, ওকে না আমি নিয়ে যেতে শুরু করলাম। মানে আমি যখন ফিরে এসে নাচের রিহার্সালে যেতাম, কারণ বিকেলে নাচের রিহার্সাল থাকতো, আমি ওর 3 মাস বয়স থেকে আবার নাচ জয়েন করেছিলাম, আমি ওকে রিহার্সালে নিয়ে যেতাম, ওখানেই ফিট করাতাম আমি, সুবিধা ছিল, লোকে বুঝতো। তো আমি ওখানেই ফিট করাতাম ওকে। এবং ও না আস্তে আস্তে বুঝতে শুরু করলো যে মা নাচেন। শি স্টার্টেড লেটার অন বিকামিং প্রাউড অফ দ্যাট। মানে এখন ও না, আমি যখন আমার কোম্পানি খুলেছি, এখন ওয়েলনেস আমি রেগুলারলি যাই, ওরা যায়, গিয়ে দেখে জায়গাটা, গিয়ে আমাকে বলে মামা সব প্রাউড অফ ইউ। তো এটা কিন্তু হবে যদি আমরা বাচ্চাকে না আমাদের কাজটা একটু বোঝাই, যে আমরা কি কাজ করছি, কেন করছি। আমি যে ভালোবাসি পেশেন্ট দেখতে, আমি পেশেন্টদের ভালো করছি, তারা ভালো আছে আমার জন্য, এই যে কনসেপ্টটা প্রত্যেকের জীবন, আমি আমারটা এক্সাম্পল দিয়ে বলছি তাই। তো ওনা তখন খুব প্রাউড ফিল করে যে মাম্মা, এই তো মাম্মার পেশেন্ট, এই যে টিভিতে দেখছো ইনি মাম্মার পেশেন্ট, এই এখন সে কত ভালো আছে, আগে মাম্মার কাছে এই সমস্যা নিয়ে এসেছিল। তো এই জিনিসগুলো না ওরা আস্তে আস্তে বুঝতে পারে। তো সেখানে এখন আমি আর গিল্টি নই। আমি প্রথম একটু গিল্ট ফিল করেছিলাম যখন সবাই বলতো যে আমি নিষ্ঠুর, কিন্তু আমি তো নিষ্ঠুর নই, আমি আমার কাজটা করেছি, সেটা তো আপনি যেটা আমার না 4 বছর বয়স থেকেই বলেন ওয়ার্কিং মাদার্স গিল্ট, এই ওয়ার্কিং মাদার্স গিল্ট কিন্তু এখানে যারা আছে সবাই ফিল করে। আমার দিন শুরু হয় সন্ধ্যে সকাল 6:30টায়, যখন আমি স্কুলের জন্য বাচ্চাদের তুলে রেডি করি আর ওদেরকে 7:30টার সময় বাড়ি থেকে বার করে দিই। তারপর আমার কিন্তু ওদের সঙ্গে দেখা হয় রাত্রি 10টার সময়। আমি সারাদিন কাজ করে কখন আমি ট্রাভেল করলাম। ঠিক আমার ক্ষেত্রে আমার বোন আছে, যখন আমি পারি না তখন ওদেরকে ওর মাসির কাছে রেখে যাই। বাট এই ব্যাপারটা হলো কি, আপনার ফ্যামিলি যদি থাকে আপনাকে সাপোর্ট দেবে, কিন্তু অ্যাজ আ মাদার আপনি কিন্তু, যেরকম ও বললো, কোয়ালিটি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভীষণ খারাপ লাগে, প্রচুর কম্প্রোমাইজও হয়। আমার ছেলে বলতো যে ও যখন কোথাও স্কুলে গেল, বললো অন্যদের মাম্মা এসেছে, আমার মাম্মা আসেনি। ভীষণ খারাপ লাগে তখন, মানে মনে হয় যে ফ্রাস্ট্রেশন হচ্ছে যে আমি দুটো ম্যানেজ করতে পারছি না। অ্যান্ড ইট ইজ আ ভেরি রিয়েল প্রবলেম। কারণ অনেকের কাজের ডিমান্ড এত থাকে যে সারা দিন কাজ করছে, একদম রাতের বেলা ফিরছে। এরকমও হয়েছে কি 3 দিন পর পর আমি রাত্রি 2টোর সময় বাড়ি ফিরেছি কাজের চাপে, সিজনের টাইমে, কারণ মার্কেটিংয়ের এত ডিমান্ড আছে, সব কিছু মিট করতে হচ্ছে। আর আমার বাচ্চারা মানে হয়েছে দিনের পর দিন দেখিনি, বাট ওই স্যাটারডেটা আমি অফ নিই।
মানে যেভাবেই হোক, বাই হুক ও বাই ক্রুক। আর আমি পুরো স্যাটারডে সানডে আমার বাচ্চাদের সঙ্গে প্ল্যান করি। যখন আমি কলকাতায় থাকি তার মধ্যে আবার 15 দিন মাসে আমি ট্রাভেল করি। তো যেখানে আমি প্রায় কোনোই টাইম পাই না আমার বাচ্চাদের সঙ্গে, আমি চেষ্টা করি অ্যাটলিস্ট ওই ডিনারটুকু, আমার ছেলেরা খুব লেটে ঘুমায়, কিছু করার নেই, বাট ওই 10টার সময় আমি যাই, 1 ঘন্টা ওদের সঙ্গে আমি বসি, ওদের যে হোমওয়ার্ক থাকে, কোয়েরি থাকে, থাকে, আমি সেটা ওদের সঙ্গে ওই 1 ঘন্টাটা অ্যাকচুয়ালি কোয়ালিটি টাইম দিতে পারি। আর এই স্যাটারডে এরকম না, আপনাকে নিজের প্যাটার্ন নিজে আপনাকে তৈরি করতে হবে। আর এটার ফল আমি কি দেখেছি জানেন তো, আমার বাচ্চারা প্রচণ্ডভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমার একজন ছেলে, বড় ছেলের পরীক্ষার মধ্যে টিচার আমাকে বলছে যে ম্যাম জানেন তো, অন্য বাচ্চাদের ওদের মায়েরা পুরো ওদের শিডিউল প্ল্যান করে, আপনার ছেলের সঙ্গে এটাই সুবিধে হলো কি ও পুরো নিজের শিডিউল নিজে প্ল্যান করে আর নিজে খুব দায়িত্ব নিয়ে পড়াশোনা করে। সো আই ফিল দ্যাট এই যে আপনি যে বাইরে যাচ্ছেন, এটা আপনি আপনার শখের জন্যও যদি যান, দ্যাট ইজ নাথিং রং উইথ ইট। But even if you do need to go out whether because you have to or because you like to, that is your choice. But your child will respect you and will understand. Kintu it's very important that you have a schedule. যে আমার এই টাইম টু এই টাইম। আর আমার বাচ্চারা যখনই ফোন করে, আই পুট দ্য পার্সন যার সঙ্গে আমি কথা বলছি 1 মিনিট, আই টেক দ্য কল, আর ফোনে হয়ে যায়। আমার ছোট ছেলে স্কুল থেকে ফেরার সময় উইথাউট ফেল আমায় কল করে, ওটার হ্যাবিট আমি করে দিয়েছি কি তোমাকে আমার কল করতেই হবে। কারণ আই বিলিভ, কারণ আই ফিল লাকি মাই মাদার ওয়াজ অ্যাট হোম। তো স্কুল থেকে ফিরে না যত গল্প বাচ্চাদের তখনই থাকে, তখন খুব খারাপ লাগে যে দুপুরবেলা খাচ্ছে, একা খাচ্ছে। তো আমি কি করি, দিস আই এম সেইং মাই সলিউশন, ইজ নট নেসেসারিলি কি আপনার হবে। তো আই টেল মাই সান আমার ফোনে কথা বলো, ওরকম ভাবেই করি। আর সারা দিনটা ওদের না ক্লাস অ্যান্ড অ্যাক্টিভিটিসে ভরে দিই, so that they are never at home. কিছু না কিছু ক্লাস করছে, ওরাও অকুপাইড আছে, and gainfully productively ওরা টাইম স্পেন্ড করছে। So when you come back and they come back, মানে যতই সেটা আপনার শিডিউলের উপরে, মাই কেস 10 o'clock at night আমরা বসেই 1 ঘন্টা গল্প করি, we catch up with each other, and I feel that actually makes me feel much better. দ্যাটস ওয়ান্ডারফুল। আমরা আর প্রশ্নে একটাই লাস্ট প্রশ্ন নেব, and we would request a man in the group to ask a question. উইমেন অফ ইন্ডিয়াতে আমার মনে হয় শুধু মহিলারাই মহিলাদের প্রশ্ন করার সুযোগ পেল, কিন্তু এবছর আন্তর্জাতিক নারী দিবসের মেইন মেসেজ হচ্ছে ইন্সপায়ার ইনক্লুশন। এই নারী হয়ে থাকতে চাই না, আপনি পুরুষ আমি নারী, ডাজন্ট চেঞ্জ লাইফ। মানুষের জন্মেছি, মানুষ হয়ে মরবো, মনুষ্যত্ব নিয়ে বাঁচবো। একজন পুরুষ হাত তুলেছে, হ্যাঁ একটু মাইক্রোফোন ইদার অর এর হাতে। আচ্ছা, Hi, this is Richard Nandi here. So I've got a question that why do women look for a higher salary or higher income while getting married or while getting settled with someone, even in 2024? Most of the cases this happens in normal family. মানে বাংলায় একটু আমি বলে দিই, মানে আমরা কেন মেয়েরা মানে বড়লোক ছেলেকে বিয়ে করতে চাই? আপনি কি এই কথাটা বলতে চাইছেন? না, পরিষ্কার বাংলায় বলুন। বাংলায় বলুন তো প্রশ্নটা। এটা নর্মাল ফ্যামিলিতে হয়, এখন এটা স্টিল রিয়ালিটি। যাকে মানে আপনি এই প্রশ্নটা সেই নর্মাল ফ্যামিলির কাউকে জিজ্ঞাসা করতে পারতেন, কারণ আমাদের এখানে যারা আমরা বসে রয়েছি, আমরা এই প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে খুব খারাপ ভাবে দেবো। আর এই কথাটা মানে প্রচন্ড একটা ভুল প্রশ্ন করে ফেলেছেন। আমার মিউজিশিয়ান ছিলেন, হ্যাঁ, তিনি মিউজিশিয়ান থেকে জীবন শুরু করেছেন এবং আমি তখন লোপামুদ্রা মিত্র। কারণ আমরা যারা এখানে বসে আছি, হ্যাঁ বলতে পারেন প্রিভিলেজ, এনলাইটেড, অনেক কিছু কথা আমাদের সম্পর্কে হবে, হ্যাঁ সেই কারণেই আমরা এই কথাগুলো বলার জন্য আমাদের ডেকেছে। আর সবচেয়ে বড় কথা হলো আমরা একজন মানে আমরা প্রত্যেকে, আমার মনে হয় একজন পুরুষ একজন নারী একে অপরকে মানুষ হিসেবে সম্মান করি, আর কিছু না। আমার কোশ্চেন আছে। না না, আর কোনো প্রশ্ন নেই, সরি রিচিট। টেইলার মেড সবচেয়ে টেইলার মেড আর ওই যারা এখন গ্লোরিফাইড, যে আমরা যাদের সাথে থাকি তারাই গ্লোরিফাইড হওয়ার পরে আপনাকে দেখছেন, তারা ভাবছেন যে আমরা বোধহয় ওরকমভাবে চুজ করে করেছি,
কিন্তু ওই যে ওই খাটনিটা বোধহয় দেখেনি তো ওই জন্য। আমি তো শুধু এইটুকু বলবো, আমি যখন আমার বরকে বিয়ে করেছি ও তখন MBBS ও পাশ করেনি, তো 3 বছর ও 1 পয়সা রোজগার করেনি। I was the one who was earning and I had a government job অবশ্য। তো মানে 3 বছর নট আ পেনি, তারপরে বললো আমি MD এন্ট্রান্স দেবো, তো ও আরোই রোজগার করলো না। চাকরি করতাম, তবলা বাজাতো, মানে কত বয়স? আমরা হ্যাঁ আমার মনে হচ্ছে আপনি একটা টিপিক্যাল অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছেন। একটা টিপিক্যাল অ্যারেঞ্জ ম্যারেজ, শি ইজ অলসো গন থ্রু অ্যারেঞ্জ ম্যারেজ। সেই দুটো লোকের মধ্যে অনেক 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 পার্থক্য কিন্তু আছে। ওটা একই আছে যে আমরা একটা প্রচন্ড রিচি। তুমি নেক্সট সিন হচ্ছে জয়েন দ্য সুইমিং পুল। থ্যাংক ইউ। আমরা একদম প্রশ্ন উত্তরের বারে যাব না। দেখো আমার মনে হাত নেমে যাক, কারণ ওনাদের সামনে থাকলে এত কিছু জানার আছে। একটু উইমেন অফ ইন্ডিয়া ইটসেলফ হ্যাজ টু বি অ্যান অ্যানুয়াল প্রোগ্রাম, এভরি উইক ওয়ান প্রোগ্রাম টাইপস। এটা তো আমার মনে হয় এক্ষুনি আমরা সেটা ভাবছি না, কিন্তু লোপাদিকে পেয়ে যদি আমরা একটা গান না শুনে দিলাম সবাই মিলে গাইবো একসাথে, তাহলে কি উচিত? ম্যাজিক্যাল ভয়েসে যা শোনাবেন দু লাইন। আমার মতে তোর মতন কেউ হলে বৃষ্টি ছেলেদের জন্য গান চর্চা করে দিয়ে আমাকে। আমি বেনি মাধব শুনতে চাইছি। কতবার তোরায় না ভেঙেছো রে, ঘুরে তাকাই আমার মতে তোর মতো কেউ নেই। কতবার তোর কাছে আলোয় ভিজে গান শোনা আমার মতে তোর মতো কেউ নেই। এই মৃত মহাদেশের উত্তর বারবার, এই মৃত মহাদেশের উত্তর বারবার, হয়তো নদীর কোন রাখতে পারেনি অবশেষ, অথবা খেলায় সব হাতগুলো হারবার, পরেও খেলেছি একটা, বুঝিনি কি সে এতটা। কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়, কি বলবো, কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়। কতবার তোরাই না ভেঙেছো রে, ঘুরে তাকাই আমার মনে তোর মতো কেউ নেই। এই দাঁড়িয়ে যারা স্টেজে আমরা যখন আগার সামনে দাঁড়াই, আমার মনে হয় এই গানটা আমরা একে অপরের জন্য নিশ্চয়ই গাই।